ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোট শেষে চলছে গণনা। সারাদিন কোনো ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোট নেওয়া হয়। নির্বাচন কমিশনের ধারণা রাত ১২টার আগেই ফলাফল প্রকাশ করা যাবে। সবশেষ তথ্য অনুযায়ী ডাকসুতে প্রায় ৮০% মতো ভোট পড়েছে। এর মধ্যে জহুরুল হক হলে ভোট পড়েছে ১,৬৫৮টি। এছাড়া এসএম হলে ভোট পড়েছে ৮২.৯৩%, জগন্নাথ হলে ৮২.৪৫%, রোকেয়া হলে ৬৯%, সূর্য সেন হলে ভোট পড়েছে ৮৮%, জসিম উদ্দিন হলে ৮৬%, জিয়াউর রহমান হলে ৭৫% এবং শেখ মুজিবুর রহমান হলে ভোটের হার ৮৭%। ডাকসু নির্বাচনের আরো খবর জানতে চলে যাচ্ছে সহকর্মী সুমন আসিমের কাছে। ধন্যবাদ। যেমনটি আমরা কথা বলছিলাম যে উৎসবমুখর পরিবেশে কিন্তু সারাদিন ভোট গ্রহণ হয়েছে এবং গণনা চলছে। আমি যখন কথা বলছিলাম আমরা বলছিলাম যে নতুন একটি পদ্ধতিতে গণনা কিন্তু চলছে, এলইডির মাধ্যমে দেখানো হচ্ছে, অর্থাৎ কতটা স্বচ্ছতা সেটি কিন্তু প্রকাশ করা হচ্ছে। সবগুলি খবর জানাবো, ইউনিভার্সিটির খবরও এখন জানাবো যে এখন কি অবস্থা আমি জানিয়ে দিচ্ছি সেগুলো। আপনারা জানেন যে ডাকসু নির্বাচনের শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে, যদিও চারদিকে উৎকণ্ঠা, রাজনৈতিক দলগুলোর মধ্যে উৎকণ্ঠা, আসলে কি ফলাফল আসে সবাই ফলাফলের অপেক্ষা করছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার এবং নূরে আলম পিন্টু। শুরুতেই চলে যেতে চাই জাহিদুল বাশারের কাছে। জাহিদুল বাশার, অনানুষ্ঠানিকভাবে আমরা কিন্তু অনেক তথ্য পাচ্ছি, সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে, সবাই এখন ফলাফলের অপেক্ষা করছে, সবার মধ্যে একটা উৎকণ্ঠা, উত্তেজনা যে কি ফলাফল হয়। যারা ভোট দিয়েছেন তারা অপেক্ষায় আছেন, তারা যাকে ভোট দিলেন তিনি জয়ী হলেন কিনা। আবার রাজনৈতিক দল যারা আছে তারাও কিন্তু উৎকণ্ঠায় রয়েছেন। কি খবর পাচ্ছেন অনানুষ্ঠানিকভাবে, যে আমরা কেন্দ্র থেকে তথ্যগুলো পাচ্ছি, আপনারা তেমন কিছু পাচ্ছেন কিনা? ধন্যবাদ। দেখুন, আপনি যেমনটা বলছিলেন সারাদিন জুড়ে ভোট হয়েছে এবং ৮০%-এর ওপরে ভোটাররা ভোট প্রয়োগ করেছে। এতে বোঝা যায় যে কি পরিমাণ উপস্থিতি এবার ছিল। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবার সবচেয়ে বেশি ভোট যে কেন্দ্রে ছিল, বিশ্ববিদ্যালয়ের যে উদয়ন স্কুল কেন্দ্র, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছেলেদের 4টি বড় হল, শেখ মুজিবুর রহমান হল, কবি জসিমউদ্দিন হল, সূর্য সেন হল এবং আরেকটি হল ছিল এখানে জিয়াউর রহমান হল, এই 4টি হলের শিক্ষার্থীরা ৬,১৬৩ জনের মতো শিক্ষার্থী ভোটার এখানে ছিল এই কেন্দ্রে। তার মধ্যে ৫,১৪৩ জনেরই ভোট এখানে প্রয়োগ হয়েছে। তারপরে আপনি বুঝতেই পারছেন এই মুহূর্তে ভেতরে, আমি কিছুক্ষণ আগে ভিতরে ছিলাম, সেখানে আমাদের সাথে প্রফেসর শামীম রেজা, প্রফেসর মঞ্জুর তারেক, তাদের সাথে কথা হচ্ছে। আমাদেরকে নিয়ে গিয়েছিলেন ভোট শুরুর আগে কিভাবে কি করা হচ্ছে দেখানোর। এই মুহূর্তে বাইরের যে এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে সেখানে দেখানো হচ্ছে যে ভেতরের কক্ষগুলোতে আসলে কি চলছে, এই মুহূর্তে কিভাবে ভোট গণনা হচ্ছে। 8টা কেন্দ্রের প্রত্যেকটিতেই কিন্তু এটি হচ্ছে। তো সব মিলিয়ে আপনি যেমনটা বলছিলেন এই স্বচ্ছতার বিষয়টি সামনে আনার জন্যই কিন্তু এটি হয়েছে। আর এখানে যারা এই মুহূর্তে অপেক্ষা করছে, এই যে 4টি হল, সেই 4 হলের যারা শিক্ষার্থীরা রয়েছেন এবং বিশেষ করে এখানে হল সংসদের শিক্ষার্থী যেমন প্রার্থীরা রয়েছেন, একই সাথে ডাকসুর কেন্দ্রীয় সংসদ যেটি, সেই কেন্দ্রীয় সংসদের যারা রয়েছে তারাও কিন্তু এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রচলিত যেই আমরা নির্বাচন ব্যবস্থা দেখি বা সেখানে কিছুক্ষণ পরপর যেই ভোটের আপডেট পাওয়া যায় সেইটি এক্ষেত্রে নয়। এখানে আমরা অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন ধরনের তথ্য এখানে ছড়ানো হচ্ছে ঠিকই, কিন্তু সেটি আসলে একেবারেই গুরুত্বহীন। এই কারণ এগুলো এখনো কোনো কিছু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা নেই। এই মুহূর্তে আমরা যেটি দেখাচ্ছি, এখানে দেখুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে মুসলিম হল, এদিকে জগন্নাথ হল এবং এপাশে বুয়েট, ঠিক এই স্বোপার্জিত স্বাধীনতার যেই চত্বর, সেখানে সবাই রাস্তার মধ্যে বসে কিন্তু অপেক্ষা করছে অর্থাৎ ফলাফল দেওয়ার জন্য। আর এই ফলাফল খুব শীঘ্রই সহসা হবে না, কারণ এটি 12টা-1টার আগে হওয়ার সম্ভাবনা খুবই কম। এটি কিন্তু আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছিল যে ধৈর্য ধরে ভোট গণনার সময়টুকু তাদের দিতে হবে। এবং এর আগের যে অভিজ্ঞতা আমরা সেখানে দেখেছিলাম যে 2019 সালে যেবার নুরুল হক নুরু তিনি ভিপি হয়েছিলেন,
প্রায় ফজরের আজান কিন্তু দিয়ে দিয়েছিল তার যে ফলাফল আসতে আসতে। আর এবার দেখুন একই সাথে গণনার যে সময়টি লাগছে, একই সাথে ক্যাম্পাস জুড়ে কিন্তু এক ধরনের উত্তেজনা আছে। ছাত্র দলের যিনি সমর্থিত প্রার্থী রয়েছেন আবিদুল ইসলাম, তিনি কিন্তু অভিযোগ করেছেন অনেক কিলো, এবং তিনি কিছুক্ষণ আগে এখান থেকে ঘন্টা দুয়েক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিচার্স ট্রেনিং সেন্টার যেটি টিএসসি কে বলা হয়, সেই ছাত্র শিক্ষক যে কেন্দ্র, টিচার স্টুডেন্ট যেই সেন্টার, সেখানে তিনি ঢুকতে চেয়েছিলেন কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। সেখানে এক ধরনের হট্টগোল হয়েছে প্রায় 20-25 মিনিট ধরে। তারপর তিনি সেখান থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় গেছেন, সিনেট ভবনে গেছেন, এই উদয়নে গেছেন তার সাথে তার সহকর্মী, তার নেতাকর্মীদেরকে নিয়ে, এবং তাতে করে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে এই ক্যাম্পাস জুড়ে। প্রার্থী আবিদুল ইসলাম খানের কথা বলছিলেন, তার বক্তব্যের পর তিনি যে শঙ্কার কথা জানিয়েছেন, গণনা জালিয়াতির শঙ্কার কথা জানিয়েছিলেন, তার বক্তব্যের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে কি বাসার? দেখুন, আমি যেখানে আছি এখান থেকে একেবারে খুব কাছাকাছি পলাশী মোড়, ওপাশে বুয়েট, এই জায়গায় বাহিরে কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক, সেখানে জামাত বা বিএনপির নেতাকর্মীরা অনেকেই রয়েছেন। এদিকে আমরা দেখেছি যে একেবারে বিশ্ববিদ্যালয়ের যেই নীলক্ষেত পয়েন্ট, যেটা অর্থাৎ সারেফ রহমান হলের সামনে, সেখানেও অসংখ্য মানুষ রয়েছে। এদিকে হাইকোর্ট চত্বরের বাইরে রয়েছে, শাহবাগ এলাকার বাইরে রয়েছে, এরকম বাইরের লোকজন কিন্তু জড়ো হয়ে আছে। সুতরাং তার একটা উত্তেজনা এর ভেতরে থাকে, কিন্তু এখানে শিক্ষার্থীদের ভেতরে বহিরাগত আমরা কাউকে এখানে অবস্থান নিতে দেখিনি। নিরাপত্তার কথা যেমনটা আপনি বলছিলেন, বিজিবি, ডিবি, পুলিশ সহ বিভিন্ন স্তরের গোয়েন্দা বাহিনী, তারা কিন্তু প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে, আমি ঘুরে এসেছি, পলাশী বলেন, চাংখারপুল, হাইকোর্ট চত্বর, দোয়েল চত্বরের এলাকা, শাহবাগ, নীলক্ষেত, প্রত্যেকটা জায়গায় কিন্তু অসংখ্য ফোর্স মোতায়েন করা হয়েছে এবং ভেতরে টহল পুলিশ রয়েছে। নিরাপত্তার বিন্দুমাত্র ফাঁক এখানে নেই। এবং ভাইস চ্যান্সেলর আমাদের সাথে আমরা যাব আমাদের আরেক সহকর্মী নূরে আলমের কাছে। নূরে আলম, আপনি যেমনটি শুনছিলেন, বাসার বলছিলেন যে প্রায় 80% ভোট পড়েছে, অর্থাৎ কত স্বতঃস্ফূর্তভাবে যে শিক্ষার্থীরা ভোট দিতে গেছে সেটি তার প্রমাণ। একটু বলবেন যে এখন কিন্তু সবাই ফলাফলের অপেক্ষায় রয়েছে এবং এটি মুখ্য। এখন কোনো অনানুষ্ঠানিকভাবে অনেক তথ্যই পাওয়া যাচ্ছে, যেটা বাসার বলল। আপনার কাছে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য, আপনি যেই কেন্দ্রে আছেন সেখান থেকে এখন পর্যন্ত পাওয়া গেল কি? এগুলো যেসব তথ্য আপনারা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন, তার বেশিরভাগেরই কোনো ভিত্তি নেই। কারণ এখন পর্যন্ত বেশিরভাগ কেন্দ্রে ভোট গণনাই শুরু হয়নি, মাত্র সর্টিং চলছে। সর্টিং 42টি পদে শিক্ষার্থীরা ভোট দিয়েছে। সেই 42টি পদের ভোটের যে কাগজগুলো রয়েছে সেগুলো আলাদা করতে হচ্ছে এবং সেগুলো একটা একটা করে আলাদা করছে। এখানে দায়িত্বরত যারা কর্মকর্তা রয়েছেন, প্রার্থীদের প্রতিনিধি আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির 2 জন প্রতিনিধি প্রত্যেকটি কেন্দ্রে আছেন, পর্যবেক্ষকরা আছেন। তো সেগুলো আলাদা আলাদা করে রাখতে হচ্ছে। পরবর্তীতে এগুলো আলাদা করার পরে মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হবে। অর্থাৎ বেশিরভাগ কেন্দ্রে এখন পর্যন্ত ভোট গণনা শুরু হয়নি, এখনো সর্টিং চলছে। ভোট গণনা শুরু হতে হতে 9:30 থেকে 10টা বেজে যাবে। 10টা বাজার পরে যে মেশিন নিয়ে আসা হয়েছে, 14টি মেশিন দিয়ে ভোট গণনা করা হবে। প্রত্যেকটি মেশিনের ক্যাপাসিটি ঘন্টায় 14,000। তাহলে আপনি এখান থেকে হিসাব করতে পারেন যে আপনি 39,000 শিক্ষার্থী, 42টি পদে ভোট কত, মানে কি পরিমাণ ভোট হয় সেটি হিসাব করলে আপনার কাছে যে কতক্ষণ নাগাদ পুরো ফলাফল পেতে কতক্ষণ নাগাদ, মানে কয়টা বাজতে পারে? রাত 1টা বেজে যাবে। ফল প্রকাশ করতে রাত 1টা বেজে যাবে, মানে 1টা বেজে যাবে। কারণ হচ্ছে ভোট সর্টিং এর পরে 3 ঘন্টা লাগবে গণনা করতে। বেশিরভাগ কেন্দ্রে এখন পর্যন্ত সর্টিং শেষ হয়নি। সর্টিং শেষ হওয়ার পরে মেশিনে যে গণনা করা হবে সেটি 3 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ যদি 9:30 থেকে 10টার মধ্যে সর্টিং শেষ হয়, 10টার থেকে 3 ঘন্টা আপনি হিসাব করলে রাত 1টা। এই সময় হয়তোবা আধা ঘন্টা এগোতে পারে, আধা ঘন্টা পেছাতে পারে, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যা কিছু দেখছেন তার বেশিরভাগেরই কোনো ভিত্তি নেই। আর সেই সঙ্গে আমি জানিয়ে রাখি, সকাল থেকে শিক্ষার্থীরা একদম উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন। 80% নির্বাচনী কর্মকর্তাদের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি, 80% ভোট কাস্টিং হয়েছে এরই মধ্যে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে দীর্ঘ লাইন ছিল ভোটারদের। দীর্ঘদিন পরে একটি নির্বাচন হচ্ছে। গত 17 বছর নির্বাচনের নামে হয়েছে প্রহসন, মানুষের ভোটাধিকার ছিল না। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে ডাকসুতে সুষ্ঠু ভোটে ভূমিধস বিজয়ের দাবি ছাত্রদল প্যানেল করেছে, আবিদ বলেছেন এরকম একটা কথা। কি কারণে আসলে এই কথাটি তিনি বললেন? না, এটি তো আসলে যে কোনো প্রার্থী তো সে তো আশা করবেই যে সে জয়ী হবে, ভূমিধস জয়ী হবে, ব্যাপক ব্যবধানে জয়ী হবে। এটি যে কোনো প্রার্থী বলতে পারে। সেই শঙ্কা রেখে বলেছেন সুষ্ঠু ভোট হলে, সেটা সুষ্ঠু গণনা হলে, একটি শঙ্কা রেখে কথাটি বলেছেন, সেটি জানতে চাচ্ছিলাম।
না, তারা শঙ্কা প্রকাশ করছেন, তারা যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে তারা আশঙ্কা করছেন যে ভোট গণনার সময় কারচুপি হতে পারে, এটি তাদের আশঙ্কা। এখন পর্যন্ত কিন্তু তারা কংক্রিট ভাবে বলেননি যে কারচুপি হচ্ছে। এর আগে রোকেয়া হলের একটি ভোট নিয়ে, একটি ব্যালট পেপার নিয়ে অভিযোগ উঠেছে যে সেখানে আগে থেকে সিল মারা ছিল। তো সেটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন সেই কেন্দ্রে যে দায়িত্বরত কর্মকর্তা ছিল তাকে প্রত্যাহার করে নিয়েছে এবং ওই কেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় আইটি টিমকে বলা হয়েছে। ছাত্রদলের প্রার্থীরা, আমি দেখেছি যে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করতে এসেছিল, সেখানে তারা বেশ কিছু অভিযোগ করেছে যে জামাত এবং শিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান নিচ্ছে, সকাল থেকে নিয়ে আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নেয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন তার কাছে এই তথ্য এসেছে বিকেল 4টার দিকে। বিকেল 4টায় তথ্য আসার পরে তিনি আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। সেই সঙ্গে ছাত্র শিবির আবার কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে, তারা অভিযোগ করছেন যে বহিরাগতদের নিয়ে আসা হচ্ছে, তারাও একই ধরনের অভিযোগ করছেন এবং সেই সঙ্গে বলছেন যে ভোটকে বানচাল করার জন্য একটি পক্ষ এই অনেক ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে ছাত্র শিবির অভিযোগ করছে। আবার আপনি থাকুন, আমাদের সাথে আবারও যাব জাহিদুল বাশারের কাছে। জাহিদুল বাশার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? বাশার, এবারে নির্বাচনের যে সুষ্ঠুতা আগে নির্বাচনগুলোর সাথে যদি তুলনা করি, আপনি সারাদিন ছিলেন, সারাদিন কভার করেছেন, লাইভ করেছেন, আপনি একটু বলবেন যে আপনার কি মনে হয়েছে সারাদিনের পর্যবেক্ষণ যদি আপনার কাছে জানতে চাই। দেখুন, আমরা সেই সকাল 6টার পরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছি, এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরছি এবং আমি এই ক্ষেত্রে একটা বিষয় মনে করে দিই, সুমনা সিমি, হাইকোর্ট একটা মন্তব্য করেছিল এখান থেকে 2-3 দিন আগে যখন রিট গিয়েছিল হাইকোর্টের একজন বিচারপতি, আমি ওই কোর্টে ছিলাম, তিনি বলেছিলেন যে জাতীয় নির্বাচন থেকে কোনো অংশ ডাকসু নির্বাচন কম নয়। তো আপনি যে প্রশ্ন করেছেন, দেখুন সারাদিন ধরে আমরা যেটি দেখেছি এবং আপনি বিগত সময়ের, আমরা 2019 সালের কথা বলতে পারি, কিন্তু দীর্ঘদিন পরে এসে 2019 সালের যে ইটা হলো 90-এর পরে যে প্রথম ডাকসু ভোট হলো, সেখানে আমরা দেখেছিলাম যে সেটি আজকে কয়েকজন ভোটারের বক্তব্য দিয়েই যদি আমি বলি, তারা আমাদেরকে বলেছেন যে তারা কল্পনা করেননি যে এত ভোটারের উপস্থিতি হবে, কারণ 19-এর অভিজ্ঞতা তাদের আছে। তো সব মিলিয়ে আপনি এর আগে আবারও বলি, যেহেতু ভোটার উপস্থিতি দিয়েই বোঝা যাচ্ছে যে আজকের টোটাল ভোটের পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিস্থিতি কতটা কেমন ছিল, কতটা সুষ্ঠু ছিল বা গ্রহণযোগ্য অবস্থার মধ্যে ছিল। বিতর্ক উঠেছে, এ নিয়ে অভিযোগ দেওয়া হয়েছে, পাল্টাপাল্টি মিছিল হচ্ছে, সংবাদ সম্মেলন হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু এই পরিস্থিতি কিন্তু এটি। দেখুন, সকাল থেকে নিয়ে আমি যদি বলি মোটামুটি 12টা সাড়ে 12টা পর্যন্ত বেশ তুমুলভাবে, একেবারে স্বতঃস্ফূর্তভাবে কোনো ধরনের অভিযোগ ছিল না। এমনকি আমি যেই কেন্দ্রে আছি এটি উদয়ন স্কুল, এই কেন্দ্রে আমার সাথে ছাত্রদলের যিনি জিএস প্রার্থী হাবিবের কথা হয়েছিল, এখানে আবিদেশ, এখানে সাদিক কায়েম ছিলেন, ফরহাদ ছিলেন, তাদের সবার সাথে আমরা কথা বলেছি। প্রথম দিকে কিন্তু খুব মোটা দাগে তেমন একটা অভিযোগ ছিল না। আমরা এর পরে যেটি দেখতে পেয়েছি, 12:30টার পরে 1টা থেকে 1:30 এই সময়ের ভিতরে সায়েন্স ফ্যাকাল্টির দিক থেকে এবং বিশেষ করে রোকেয়া হলের যেখানে টিএসসি কেন্দ্র, সেই টিএসসি কেন্দ্রেতে যে সেখানে সাদিক ছাত্রদলের প্রার্থীরা বা তার সাথে যারা ছিলেন তারা ঢুকতে যেয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হলেন। এরপর থেকেই শুরু এবং তারপরে একটা বড় অভিযোগ এসেছে, যেটা আপনি এর আগে খবরের শুরুর দিকে বলেছেন যে ছাত্রদল থেকে কি অভিযোগ দেওয়া হয়েছে। এরপর থেকে আমরা ধীরে ধীরে কিন্তু এই একটা অভিযোগ নিয়ে আমরা বড় করে বক্তব্য দিতে দেখেছি এবং ছাত্রদল সমর্থিত প্রার্থীরা তারা যেসব জায়গায় গেছেন সব কেন্দ্রগুলোতে তারা এই বক্তব্য দিয়েছেন। এর আগ পর্যন্ত মোটামুটি সবই ঠিক ছিল, কিন্তু এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ বা মিছিল দেওয়া, সাধারণ শিক্ষার্থীদের, ভোটারদের ভেতরে এর যে একটা প্রভাব, বা আপনি কিছুক্ষণ আগে যেমনটা বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের এন্ট্রি পয়েন্টগুলোর বাইরে শত শত লোকজন, বহিরাগত যারা বিভিন্ন দলের নেতাকর্মী, তারা অবস্থান নিয়েছে, এর প্রভাব কিন্তু এই শিক্ষার্থীদের মধ্যে আমরা খুব একটা দেখছি না। তারা ভোট দিয়েছেন, রেজাল্ট নেওয়ার জন্য এখন অপেক্ষা করছেন। যেমনটা দেখাচ্ছিলাম যে সুপার্জিত স্বাধীনতার এই যে চত্বর এলাকায় সবাই রাস্তায় বসে অপেক্ষা করছে, এখন এই মুহূর্তে এই যারা নেতাকর্মীরা তারা অপেক্ষা করছে। আর ভেতরে আমাদের সহকর্মী পিন্টু ঠিক কথাই বলছিলেন যে অনেক কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত পুরো স্কেলের যে গণনা সেটিও কারণ সর্ট আউটটা করা হয়েছে। আর এখানে গণনার যেটি আমরা এর আগে দেখিয়েছিলাম যে আমাদের সরাসরি গণনার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল যে ভেতরে, সেখানে কিন্তু এই সব দলের যারা প্রার্থী ছিলেন তাদের এজেন্টরা রয়েছেন, হল সংসদের, ডাকসু সংসদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের এজেন্টরা রয়েছেন, তাদের সামনে এই ব্যালটটি দুটি ভাগে ভাগ ছিল, একটি বড় বাক্স এবং আরেকটি ছোট বাক্স। ছোট বাক্সটা হলের, বড় বাক্সটি সেটি ছিল ডাকসুর। তো সেখানে যেহেতু
যেই ব্যালট পেপারগুলো রয়েছে বা এগুলো ওএমআর ব্যালট, সেগুলোকে আলাদা করা হয়েছে। আলাদা করার পরে এগুলো ওখানে যে ওএমআর মেশিন যেটি রয়েছে, আমি যদি এই মুহূর্তে দেখাই আপনি একটু দেখতে পাবেন, এই যে লাল, আমরা একটু স্ক্রিন থেকেই যদি একটু জুম ইন করি, আপনি দেখবেন যে যেই মেশিনটির সামনে প্রফেসর শামীম রেজা, এই বিশ্ববিদ্যালয়ের 10 জন রিটার্নিং কর্মকর্তার মধ্যে তিনি রয়েছেন লাল যে পাঞ্জাবি পরা, তিনি ভিতরে রয়েছেন। এই কেন্দ্রের দায়িত্ব মূলত তারা যেই মেশিনটির সামনে ছিলেন এতক্ষণ, সেটি হচ্ছে ওএমআর মেশিন। এর ভেতরে দেওয়ার পরে সেখান থেকে এক এক করে কিন্তু তথ্য আসবে যে কয়জনে আসলে কার নামের পাশে কতগুলো ভোট পড়েছে বা কে কোন প্রার্থী কতগুলো ভোট পেয়েছেন, এগুলো ওএমআর শিট যেভাবে মেশিনের মাধ্যমে রিড আউট করা হয় সেটাই কিন্তু এখানে করা হবে। তো সব মিলিয়ে এই বিষয়গুলো সকাল থেকে নিয়ে আমরা সবাই জানি, এবং ভোট গণনার পরে আজকে ভোট শেষ হওয়ার পরে প্রায় 5 ঘন্টারও বেশি সময় পেরিয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতি ভেতরে এখন পর্যন্ত চলছে। এখানে যেমন সারা দেশের মানুষ যেভাবে তাকিয়ে আছে, রাজনৈতিক দলগুলো যেভাবে ভোট গণনা, যেটা আনুষ্ঠানিক গণনা, সেটাই ভালো মতো কেন্দ্রগুলোতে শুরু হয় নাই। সেক্ষেত্রে আপনার কাছেও একটু জানতে চাই, আমি নূরে আলমের কাছেও জানতে চেয়েছিলাম, আপনাদের কি মনে হয় যে মানে কতক্ষণ লাগতে পারে আসলে পুরো ফলাফল পেতে? না, সুমন আসিমি সব কেন্দ্রে যে শুরু হয়নি বিষয়টা কিন্তু এরকম না। আমি বলছিলাম যে অনেক জায়গায়, পিন্টু যেটি বলছিলেন যে বিভিন্ন জায়গায় সর্ট আউট করতে সময় লাগছে, আবার অনেক জায়গায় যেহেতু এর গণনার প্রক্রিয়াটা সাধারণ যে ব্যালট যেভাবে গণনা হয় হাত দিয়ে, ওরকম না, এটা মেশিনের ভিতরে দেওয়া হবে। সেখানে ওএমআর শিটগুলোকে ভাঁজ করতেও নিষেধ করে দেওয়া হয়েছে, সরাসরি বাক্সের ভিতরে ফেলা হয়েছে। তো সেখান থেকে মেশিনেই রিড আউট হবে। সুতরাং অনেক কেন্দ্রে এটি কিন্তু শুরু হয়েছে, আমরা যতটুকু তথ্য পেয়েছি। তবে অনেক বড় কেন্দ্রগুলোতে, সেই পিন্টু যেটা বলছিল, সে যে কেন্দ্রগুলোর এলাকায় আছে হয়তো সেখানে এখন পর্যন্ত সেই কাজটি চলছে। টিএসসি সে সিনেট এলাকায় রয়েছে, আমি এই মুহূর্তে উদয়ন কেন্দ্রে রয়েছে। আর ক্যাম্পাসের পরিস্থিতি এই মুহূর্তে যদি আমি একটু ব্যাখ্যা করি, সেটি হচ্ছে ক্যাম্পাসের একেবারে বিশেষ করে টিএসসি কেন্দ্রিক এই জায়গাটিতে আমরা সবচেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সবচেয়ে বেশি দেখেছি। আর ক্যাম্পাসের ভেতরে এই মুহূর্তে খুব একটা টহলে পুলিশ বা বিজিবি নেই। তারা বিভিন্ন এন্ট্রি পয়েন্টগুলোতে কিন্তু তারা আমরা দেখেছি যে সেখানে টহল দিচ্ছে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে এরই মধ্যে বিশেষ করে বিভিন্ন দলের, বিশেষ করে কেন্দ্রীয় সংসদের যারা প্রার্থী রয়েছেন, তারা সবাই টিএসসি কেন্দ্রিক মুভ তারা বেশি করছেন। এবং সেখানে আমি বিনিয়ামিনকে দেখেছি, বাক্সাসের আরো একজনকে দেখেছি, এবং আবিদুল ইসলাম, তিনি তো নিজে ছিলেনই। তারা প্রত্যেকেই কিন্তু অভিযোগ করছেন বিভিন্ন ধরনের, এবং সেই ক্ষেত্রে ভোট কারচুপির অভিযোগ করেছেন, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একপাক্ষিকতার এক ধরনের অভিযোগ করেছেন। আবার এই বিষয়গুলো নিয়ে আমরা যখন বিভিন্ন কেন্দ্রের যারা দায়িত্ব ছিলেন, এবং যারা 10 জন যে রিটার্নিং কর্মকর্তা ছিলেন, তারা সবাই প্রফেসর, যেমন এখানে প্রফেসর বাশার, আমরা বুঝতে পেরেছি। পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার কাছে আসবো। আবারও ছোট্ট করে একটু যেতে চাই নূরে আলমের কাছে। নূরে আলম, একটু যদি মোটা দাগে জানতে চাই যে এই যে আপনার ডাকসুর যে ফলাফল, এটি আসলে কি ধরনের প্রভাব ফেলবে আপনার কি মনে হয়? যদি আমি বলি যে নির্বাচনের যে ফলাফলটি হবে সেটির ছাত্র রাজনীতিতে, যদি স্পেসিফিক করে বলি, ছাত্র রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে, কি মনে হয় আপনার কাছে, ছোট করে যদি বলতেন। আসলে এটি এখনই বলা খুব কঠিন, কারণ ফল প্রকাশের পরে বোঝা যাবে। যেহেতু ছাত্র সংগঠনগুলোর প্যানেল রয়েছে, স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল রয়েছে, এখন আগামী দিনের রাজনীতি এই ডাকসুর ফলাফলের পরে কোন দিকে যাবে সেটি আসলে এখন বলাটা খুবই কঠিন। তারপরেও মনে হয় যে যেটি সাধারণ শিক্ষার্থীরা মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্যালেন্ডারে এই ডাকসু নির্বাচনকে অন্তর্ভুক্ত করতে হবে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট সময় ক্লাস শুরু হয়, একটি নির্দিষ্ট সময় পরীক্ষা শুরু হয়, একটি নির্দিষ্ট সময় বিশ্ববিদ্যালয় বন্ধ হয়, একটি নির্দিষ্ট সময় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে একটি নির্দিষ্ট সময় থাকবে যে সময় ডাকসু নির্বাচন হবে। শিক্ষার্থীরাও আসলে এটি পছন্দ করছেন না যে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এত মাতামাতি। তারা বলছেন যে যদি নিয়মিতভাবে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতো তাহলে এত মাতামাতি থাকতো না। আমি যদি বলি সারা বাংলাদেশ আজকের এই ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে, এর পেছনে অনেকগুলো কারণ আছে। যে একে তো ডাকসু নির্বাচন খুব সহসাই হয় না। এর আগে 91 সালে ডাকসু নির্বাচন হয়েছে, সবশেষ 2019-এ ডাকসু নির্বাচন হয়েছিল, কিন্তু সেই নির্বাচন নিশ্চয়ই আবারও আপনাদের সঙ্গে আলোচনায় আসবো। নূরে আলম, জাহিদুল বাশার, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। চলে যাচ্ছি মূল স্টুডিওতে তাসনিমের কাছে। তাসনিম, আপনি যেমনটি শুনছিলেন এখনকার পরিস্থিতি, এবং কিছু কিছু কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত ভোট গণনাই শুরু হয়নি।